জিনিসটা দরকার, সেটা হচ্ছে ওই খিজির আলাইহিস সালামের মতো মুক্ত চিন্তা এবং আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। ওই এক্সটার্নাল জ্ঞান এবং ইন্টারনাল নলেজটা যখন আমাদের একসাথে হবে, তখন এই সূরাকে দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরগুলো পাবো। আরেকটা সবচেয়ে বড় বিষয় পাবো, সেটা হচ্ছে এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কখন বাঁচাবে? যখন আপনি সূরাটাকে বুঝতে পারবেন। এবং দাজ্জাল থেকে বাঁচার জন্য কি করণীয়, এটাও আপনাকে এই সূরাটা বলে দিবে। আমরা আসহাবুল কাহফের প্রশ্নের দিকে তাকাচ্ছি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরের বইগুলোতে এসেছে, হাদিসের মধ্যেও আছে, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো তাফসীর। তিনি বলেছেন অনেক বছর আগে, এটা প্রায় 1000 বছর হতে পারে, 2000 3000, আল্লাহ ভালো জানেন, একটা সভ্যতার কথা বলা হয়েছে। একটা সভ্যতা, একটা নগরী, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটার প্রতিটা সিস্টেম ছিল আল্লাহ বিরোধী। সেখানে মূর্তি পূজা ছিল, সুদ ছিল, জিনা ছিল, আল্লাহ বিরোধী আইন ছিল, এবং আল্লাহকে আল্লাহ বলে যে কেউ আছেন এই কনসেপ্টটাও মানুষ ভুলে গিয়েছিল। এবং এই সমাজের সবচেয়ে বড় রোগটা ছিল এই সমাজের মানুষগুলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিল। এটা বড় পাপ ছিল। ঠিক ওই মক্কার জাহিলি যুগের ওই কোরাইশদের মতোই একদম সিমিলার ঘটনা। তো এরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা 7 জন বা 9 জন যুবককে হেদায়েত করলেন। আবার বলছি, যুবকদেরকে হেদায়েত করলেন, বুড়াদেরকে না। আল্লাহ পাক যুবকদেরকে খুব পছন্দ করেন। তিনি চান যুবকরা যেন আরশের ছায়া ছায়া পায়। এবং আপনারা জানেন যে কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন, তার দ্বিতীয় প্রশ্নটা হবে যে তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। এবং যারা আল্লাহর পথে তাদের যৌবনটা ব্যয় করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। তো ওই 7 জন বা 9 জন যুবককে আল্লাহ পাক হেদায়েত করলেন। এবং তারা প্রথমে তাদের পরিবারের মধ্যে দাওয়াতটা গোপন রাখলো। আস্তে আস্তে তারা তাদের পরিচিত মহলে দাওয়াত দিতে থাকলো। এক পর্যায়ে তারা পরিবার থেকে, সমাজ থেকে বাধা পেতে থাকলো। এবং তারা কোনো অর্ডিনারি মানুষ ছিলেন না, তারা ছিলেন ওই রাষ্ট্রের এমপি মন্ত্রীর ছেলে, ওই গডলেস ওয়ার্ল্ডের এমপি মন্ত্রীর ছেলে। এক পর্যায়ে যখন রাষ্ট্র পর্যন্ত দাওয়াত পৌঁছে গেছে, তখন রাষ্ট্র আর এটাকে মেনে নিল না। এমন কোনো নির্যাতন নাই, তারা সেটা করলো না। এক পর্যায়ে 3 দিনের আলটিমেটাম দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে যদি তোমরা আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই বিষয়গুলোর সুন্নতে মিল আছে না? আজকের যুগে এই কথাগুলো বলা হয় না? ব্যাপারটা বুঝতে পারছেন কি? সেম সুন্নাহ। তোমরা যদি আমাদের মতো করে চিন্তা না করো, আমাদের আনুগত্য না করো, আমাদের এই সব কনস্টিটিউশনের সামনে আত্মসমর্পণ না করো, আমাদের আদর্শ সংস্কৃতিগুলো মেনে না নাও, তোমাদেরকেও এখান থেকে বের করে দেওয়া হবে। মিল পান কথার মতো? তোমাদেরকেও ওই খারাপ পরিণতি বহন করতে হবে, এবং তোমাদেরকে এমন কোনো অপবাদ নাই যেটা বরণ করতে হবে না। আসহাবুল কাহফের ক্ষেত্রে তাই হয়েছিল আর কি। যাই হোক, তারা কিন্তু খুবই সহনশীল ছিলেন। তারা কেউই রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহ করতে চান নাই, কেউ না। আসহাবুল কাহফের কোনো ব্যক্তি কাজটা করেন নাই। বরং তারা কি করলেন? তারা তাদের কুকুরটাকে সাথে নিয়ে ওই সমাজটা থেকে চলে গেলেন অন্য কোনো জায়গায়। তাদের উদ্দেশ্য ছিল এমন কোনো জায়গায় যাওয়া যেখানে গেলে তারা নিরাপদে দিন পালন করতে পারবে। তারা কিন্তু ওই সমাজের মধ্যে বিদ্রোহ করেন নাই। আবার বলছি, তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালান নাই। তারা কিন্তু আত্মঘাতী কোনো কর্মকাণ্ডেও জড়িত হন নাই। তারা আস্তে করে সেখান থেকে বের হয়ে চলে গেছেন দিল্লি। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের পথে চললাম। ঠিক ইব্রাহিমের মতো, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। কি বলছেন উনি? আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে হেদায়েত দিবেন। সুন্নতগুলোর মধ্যে মিল পান? সেম সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, থাকো মক্কায় তোমরা, আমরা চলে গেলাম মদিনায়, থাকতো। মদিনায় গিয়ে নবীজি স্টেট কায়েম করেছেন, আইন বাস্তবায়ন করেছেন, জামা গঠন করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, ইকোনমিক সেক্টরটা ডেভেলপ করেছেন। পরে বদরে এসে অ্যাটাক করেছেন। এগুলো না করে তো আপনি বদরে যেতে পারবেন না। আসহাবুল কাহফ চলে গেলেন। তাদের উদ্দেশ্য কিন্তু গুহায় রাত কাটানো ছিল না, তারা যাচ্ছিলেন অন্য কোনো জায়গায়। সাথে কুকুর ছিল, কুকুর। কোরআনে কুকুরের কথা কি জন্যে? নাপাক জিনিস ঘরে আসলে ফেরেশতা ঢোকে না, কারণ আছে নিশ্চয়ই। শেষ জামানায় আমরা যারা মুমিন থাকব, আমাদের মধ্যে অনেকেরই ওই কুকুরটার মতো ঈমানও থাকবে না। দেখে মনে হবে যে আমরা মুমিন, ওই কুকুরটার মতো আনুগত্য আমাদের মতো থাকবে না। খেয়াল করে দেখেন, আজকে আমরা আল্লাহর সভা বান্দা, আমরা কি কুকুরের মতো মনিব ভক্ত হতে পেরেছি?
কুকুর যেমন মনিবের ভক্ত, আমরা কি আল্লাহ তেমন ভক্ত হতে পেরেছি? চিন্তা করছেন কি? ওয়াল আদিয়াতি দাবহান, সূরা আছে না ঘোড়ার শপথ, আল্লাহ পাক বলছেন এই সূরায় ঘোড়ার শপথ করে যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরমভাবে অকৃতজ্ঞ। তো ঘোড়ার সাথে কেন? দেখবেন ঘোড়ার পিঠে আপনি বসে যুদ্ধ করবেন, সৈন্যদলের ভিতর ঢুকে যাবে ও নিজের জানের পরোয়া করবে না কিন্তু, কারণ আপনি মনিব আদেশ করেছেন, সে ঢুকে যাবে। আমরা কিন্তু সেটা করি না আল্লাহর সাথে। আল্লাহ পাক ঘোড়া কুকুরের কথা কোরআনে বলেছেন, কুকুরটাও সাথে চলে গেল তাদের, ইমানদার কুকুর। এই একটা কুকুর আজকের এই পুরো গডলেস ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে। এই কুকুরের মূল্য আল্লাহর কাছে এই গডলেস সভ্যতার চেয়ে অনেক বেশি। ইমানদার কুকুর আসহাবুল কাহফের সাথে চলে গেল, তারা গুহায় রাত কাটালেন, ঘুম থেকে উঠলেন, উঠে বললেন আমরা ক্ষুধার্ত। কেউ বললেন কতদিন ঘুমিয়েছি, একজন বলল যে মেবি একদিন বা একদিনের কোনো অংশ। তারা বলে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, গিয়ে রুটি বা খাবার কিনে নিয়ে আসো। ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, খেয়াল করে দেখবে কোন খাবারটা বিশুদ্ধ। মানে খাবার যে বিশুদ্ধ, এই কনসিয়াসনেসটা আপনার মধ্যে কাজ করে কি? আমার মধ্যে কাজ করে? খাবার খাওয়ার সময় হিসেব করে খাবেন খাবার বিশুদ্ধ কিনা, কারণ শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে, খাবার খালি বিষ দিয়ে ভর্তি থাকবে, এটাই শেষ জামানা। খাবার কিনতে গিয়ে তারা দেখলেন যে এটা কোন জায়গা, গতকালকে এখান থেকে বের হলাম তখন তো একরকম দৃশ্য ছিল, আজকে দৃশ্য অন্যরকম। যাই হোক, তারা রুটি কিনতে চাইলেন, পয়সা দিলেন, পয়সা নিয়েই তো তাকে গ্রেপ্তার করা হলো। এই পয়সা কোথায় পেলেন? এই পয়সা আজকে থেকে 300 বছর আগের পয়সা। তাদের মাথা খারাপ, আমরা গতকালকে এখান থেকে বের হলাম, আর এই বেটা বলে 300 বছর আগের পয়সা। আরে আমরা এখানকার মন্ত্রী মিনিস্টারের ছেলে, কি আমি পাগল হয়েছি না স্বপ্ন দেখতেছি আর কি। এটা নিয়ে একটা মেসাকার অবস্থা সৃষ্টি হলো ওখানে। শেষমেশ দারোগা আসলো, চলো তোমাদেরকে আদালতে যাওয়া হবে, চলো। আদালতে গিয়ে দেখে যে এই বাচ্চা তো আর সেই বাচ্চা না, যেই বাচ্চা আমাদের পিতা আমাদের চাচা, এ তো অন্য কেউ, এ দাকিয়ানুস না, এ অন্য কেউ। তখন তাদের বোধোদয় হলো সেই ব্যক্তির যে না, মনে হয় কিছু একটা সমস্যা আছে, হয় আমি স্বপ্ন দেখতেছি, না হলে আমি পাগল হয়ে গেছি, না হলে অনেক সময় চলে গেছে, কিছু একটা হয়েছে। তো এই বাচ্চা তাদেরকে মনে করিয়ে দিল যে আজকে থেকে অনেক বছর আগে আমরা শুনেছিলাম যে কয়েকজন যুবক এই এলাকা থেকে চলে গেছে ইমানের কারণে, তাওহীদের কারণে। তোমরাই কি সেই যুবক? তোমার বাকি সাথীরা কোথায়? সে বলল হ্যাঁ, আমার বাকি সাথীরা আছে গুহার মধ্যে। এই বাচ্চা কিন্তু তাওহীদপন্থী ছিল। এই 300 বছর পরের যে সভ্যতা, এই সভ্যতা কিন্তু ওই গডলেস না, শিরকি সভ্যতা না, বরং এরা আল্লাহকে বিশ্বাস করে, শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করে না, সেটা হলো আল্লাহ পাক মৃত্যুর পরেও মানুষকে পুনরুত্থান ঘটাতে পারেন, এইটাতে তারা বিশ্বাসী না। আল্লাহ পাক 300 বছর আগের কয়েকটা যুবককে দিয়ে 300 বছর পরের একটা সভ্যতাকে হেদায়েত দিলেন, যারা বিশ্বাস করে না আল্লাহ পাক মৃত্যুর পরেও মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ পাকের হিকমা, আল্লাহ পাকের প্রজ্ঞা। তাই আমরা জীবিত থাকাকালীনই যে দিনের বিজয় দেখে যেতেই হবে এমনটা নয়। আমরা সবাই যদি শেষ মারা যাই, আমরা সবাইকে মেরে ফেলা হয়, দিন ইসলাম ঠিকই সামনে বিজয়ী হবে। ওরা চাক বা না চাক, আপনি কিছু করেন বা নাই বা করেন, কোনো ডাউট নাই। অতএব হীনমন্যতায় ভুগবেন না। এই জেনারেশন না হলে তার পরের জেনারেশন, না হলে তার পরের জেনারেশন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা 300 বছর পরের এই জেনারেশনকে আল্লাহ পাক হেদায়েত দিলেন এই 7 জন বা 9 জন যুবককে দ্বারা, যারা একটা সভ্যতা থেকে চলে গিয়েছিল তাওহীদকে হাতে নিয়ে, বুকে নিয়ে, ফিতনা মুক্ত একটা পরিবেশ। এবার এই সভ্যতার সব মানুষ আসছে, এসে ওই গুহার সামনে দাঁড়ালো, দেখলো হ্যাঁ বাকি সবাই আছে, এবং ওদের কুকুর ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুরটাও তাদের হাত গুহার মুখে প্রশস্ত করে দিয়ে আছে। এরপর তাদের কি হয়েছে এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। তারা মারা গেছেন না তাদেরকে তুলে নেওয়া হয়েছে না কি, এটা আল্লাহ পাক গোপন রাখছে। আমরা এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এখান থেকে আমাদের কিছু শিক্ষা, এটা আমাদের মূল পয়েন্ট। এক নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আসহাবুল কাহফ যে সভ্যতার মধ্যে বড় হয়েছেন বা ইমানের স্বাদ পেয়েছেন, ফ্লেভার পেয়েছেন এবং তাওহীদ প্রচার করেছেন, ওই সভ্যতা আর আমাদের সভ্যতার মধ্যে কোনো পার্থক্য নেই, আদতে কোনো পার্থক্য নেই। কীভাবে? ওই সভ্যতার প্রত্যেকটা সিস্টেম ছিল গডলেস, শিরকি সিস্টেম। আর আপনি বুঝে হোক বা না বুঝেই হোক, জেনে হোক বা না জেনেই হোক, আজকের এই পুরো ওয়ার্ল্ড যেটা আপনি দেখছেন, এই ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরই গডলেস, শিরকি সিস্টেম। কিভাবে ভাই? দেখাচ্ছি।
এখানকার এডুকেশন সিস্টেম শিরকি সিস্টেম। এ আপনাকে শেখাবে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে যা অর্জন করা যায় সেটাই জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা অর্জন করা হয় সেটাই জ্ঞান, বুদ্ধি দিয়ে অভিজ্ঞতা দিয়ে এবং সমন্বয় মতবাদ দিয়ে। আর আল্লাহ আপনাকে শেখাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় সেটাই জ্ঞান। তাওহীদ, ঈমান এবং কুফর বোঝেন অল্প কথায়। ইকোনমির দিকে আসেন, আল্লাহ পাক দিয়েছেন যাকাত, সাদাকা, ব্যবসা, এগুলা। আপনাকে অন্য এই গডলেস ওয়ার্ল্ড দিয়েছে রিবা এবং সুদ এবং ঘুষ এবং প্রতারণাপূর্ণ মনিটরি সিস্টেম। তারা আল্লাহর হালালগুলোকে হারাম করেছে, আল্লাহর হারামকে তারা হালাল করেছে। আল্লাহ সুদ হারাম করেছিলেন, আমরা হালাল করেছি। আর আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে, হারামকে হালাল করে, এটাকে সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলা হয়েছে এটা শিরক। আপনার ইকোনমিক সিস্টেম শিরক, ফুল স্টপ। আপনার মিডিয়া, এটা আমার বোঝানোর প্রয়োজন নাই, আপনারা সব ভালো করে জানেন। এটা হচ্ছে শিরকের আকরা। এটা দিয়ে শিরকি মতবাদগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্রেইন ওয়াশ করা হয়েছে মানুষের। 5টা দিন বা 7টা দিন যদি ওরা প্রচার করে যে আগামী 10 বছরের মধ্যে মানুষ আর পৃথিবীতে থাকবে না, সবাই চাঁদে গিয়ে থাকবে, মানুষ বিশ্বাস করে ফেলাবে হ্যাঁ এটাই মনে হয় সত্য, এটাই মনে হবে আসলে, চলো আমরা এই প্রিপারেশন নেই, টাকা পয়সা জমাই। এমনভাবে সাইকোলজিক্যাল ডমিনেন্স তারা করেছে, একটা জিনিস প্রচার করতেই থাকবে, মানুষ বুঝে নেবে হ্যাঁ আসলে এটাই মনে হয়। আমাদের মুসলিমদেরকে বিশ্বাস করানো যায় না যে ভাই আমরা মৌলবাদী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা সাধারণ মানুষ। এটা মুসলিমদেরকে এখন গেলানো যায় না। ধরে নিছে যে এরকম এরকম থাকলে এরা এই। কে করছে কাজটা? এটা মিডিয়া করছে, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে। এটা শিরকি সিস্টেম। আপনি ইয়াতে আসেন, আপনি সোশ্যাল সামাজিক ব্যাপারগুলোতে আসেন, সামাজিক ব্যাপারগুলো যেগুলো দেখছেন, আপনার যে বিয়ে বার অনুষ্ঠান, সামাজিক কালচার, সামাজিক কৃষ্টি, দিবস টিবসগুলা, ঢাকঢোল, ডুগি তবলা যা দেখছেন টোটালি শিরক এবং কুফর। পলিটিক্সে যান, আপনি সেখানে দেখ জনগণের শাসন, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি এবং ন্যাশনালিজম, ভাইয়ে ভাইয়ে বিভক্তি, প্রত্যেকটা সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য ফান্ডামেন্টাল অফ শিরক। এক কথা এটা কিন্তু বাংলাদেশের সমস্যা বলছি না, ভুল বুঝবেন, এটা বাংলাদেশের সমস্যা না, এটা পুরো ওয়ার্ল্ডের সমস্যা। এই পুরো ওয়ার্ল্ডটাকে গ্লোবালাইজেশন করা হয়েছে। গ্লোবালাইজেশন একটা সমস্যা শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, এই সমস্যা পুরো ওয়ার্ল্ডের প্রতিটা দেশেরই সমস্যা। এই বিশ্ব নিয়ন্ত্রণ তাহলে কাদের হাতে? যারা চায় পুরো বিশ্বটাকে শিরকি আগ্রাসনে ছড়িয়ে দিতে। আর শিরকি আগ্রাসনে ছড়ালে তাদের লাভটা কি? তারা আপনাকে আল্লাহ বাদ দিয়ে অন্য একজনের ইবাদত করতে বাধ্য করবে, যে সামনে বের হবে মাসিহুদ দাজ্জাল। এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। ওই দাকিয়ানুস বাদশার যে সভ্যতা, গডলেস সিস্টেমগুলো এবং এখনকার এই বিশ্বের গডলেস সিস্টেম একেবারে টোটালি সেম, কোনো রকম পার্থক্য নাই, বরং এখন আরও বেশি অ্যাডভান্সড আছে। ওই সময় কি করলেন আল্লাহ পাক? কিছু যুবককে আল্লাহ পাকে হেদায়েত দিলেন, সুসংবাদ যুবকদের জন্য। এরকম গডলেস সিস্টেমের মধ্যেও আল্লাহ পাক বেছে বেছে, বিশ্বাস করেন আল্লাহ পাক যে আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার বংশ, আপনার পরিণতি আল্লাহর কাছে লাওহে মাহফুজে লেখা আছে। কিন্তু আল্লাহ পাক এমনি এমনি আপনাকে হেদায়েত দেন নাই। আল্লাহ পাক এমনি এমনি আপনাকে একটা সাধারণ মানুষ থেকে পাবলিক ফিগার বানান নাই। আল্লাহ পাকের কোনো প্ল্যান আছে আপনাকে নিয়ে। আল্লাহ পাক এমনি এমনি আপনাকে জেলে ঢোকান নাই, কোনো না কোনো প্ল্যান আছে আপনাকে নিয়ে। আল্লাহ পাকের এমনি এমনি আল্লাহ পাক কিছুই করেন না, প্রত্যেকটা বিষয়ের পিছনে কারণ আছে। এই যে অল্প কিছু যুবককে আল্লাহ পাকে হেদায়েত দিলেন, শেষ জামানাতে এসেও, এই কিয়ামতের আলামতপূর্ণ সমাজে এসেও আপনি দেখবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন যুব সমাজে রেভলিউশন হচ্ছে। ওরা যত আক্রমণ করবে ইসলামের বিরুদ্ধে, তত বেশি যুবক ইসলামের দিকে আসবে। আপনি বয়স্কদেরকে বেশি পাবেন না। কয়েক শ্রেণীর মানুষের পিছনে মেহনত করে খুব একটা লাভ নাই। একটা হচ্ছে বুড়ারা, যারা মনে করেন না কিছু, আমার ওই সেন্সে বলি নাই, যারা অনেক লম্বা সময় একটা কিছু লালন করে আসছে, হঠাৎ করে তারা এদিকে আসতে চায় না, সত্য রিসিভ করতে চায় না। 2 নম্বর শ্রেণী ওলামায়ে কেরাম, তারা মনে করে আমরা ওয়ার্ল্ডের সব জানি, আমার জ্ঞান চূড়ান্ত, আমাকে আবার এই পিচ্ছি কি বুঝ দিতে আসতেছে, ওরা এটা মনে করে। এবং এই 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 অহংবোধটার কারণে দেখবেন যে আরও যে পড়াশোনা করে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগটা ছিল, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির
আচরণটা এমন থাকবে যে আমি পড়তেছি মাশাআল্লাহ, জানার চেষ্টা করতেছি, হ্যাঁ আমার মধ্যে ভুল হচ্ছে, ঠিক আছে ফাইন, আপনি আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেন, ভালোবাসার সাথে ধরিয়ে দেন, বলেন এই পয়েন্টে ভুল হয়েছে, এগুলো কারেকশন করলে আরও বেশি ভালো হয়, আমরা মাথা পেতে নিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। কারণ আমরা মনে করি কোনো মানুষ 100% পারফেক্ট হতে পারে না। আপনি দেখবেন এই জায়গায় হেদায়েত খুব কম মানুষ পায়। আরেকটা শ্রেণী আছে যাদের পিছনে মেহনত করে খুব একটা লাভ নাই, এটা হলো নাস্তিক শ্রেণী। এই কয়েকটা শ্রেণীর পিছনে বেশি মেহনত করে লাভ হয় না, যুবকদের দিকে মেহনত করে লাভ হয়। এই জন্য দেখবেন যারা ইসলামের এন্টি শত্রু তারাও যুবকদের পিছনে মেহনতটা বেশি করে, এবং মুসলিম যুবকদের বিরুদ্ধেও মেহনতটা বেশি করে। কথা বোঝেন? তারা ওদের যে যুব সমাজ ওদের জন্য মেহনতটা বেশি করে, আর মুসলিমদের যুব সমাজ যুবতীদের পিছনে মেহনতটা বেশি করে। উল্টা দিকে কিভাবে একটা মুসলিম যুবককে মাদক খাওয়ানো যাবে এর প্ল্যান তারা 50 বছর ধরে করে। কিভাবে এই যুব সমাজকে পর্নোগ্রাফির মধ্য দিয়ে ইন্টারনালি ধ্বংস করা যায় এই প্ল্যান তারা 70 বছর আগেই করছে। কিভাবে একটা যুব সমাজের মধ্যে আপোষে রাজনৈতিক মারামারি লাগিয়ে দিয়ে একটা উম্মাকে বিভক্ত করে ফেলা যায় এটা ওরা আগেই করে ফেলছে। এর বাইরে যে যুবকরা দিন শিখতে চাবে এদেরকে কিভাবে অথর্ব বানানো যায়, পড়াশোনার দিক থেকে অথর্ব বানানো যায়, এটাও তারা করে ফেলছে। এরা প্ল্যান করে অনেক আগে থেকেই। বাট আল্লাহ পাক বলেছেন যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। হে নবী স্মরণ করুন যখন অল্প কিছু যুবক গুহায় আশ্রয় নিয়েছিল দিন ঈমান বাঁচানোর জন্য। অল্প কিছু যুবক, ওই সময়কার বুড়া, ওই সময়কার আলেম, ওই সময়কার মানুষটা আশ্রয় নেয় নাই। অতএব যুগে যুগে, প্রত্যেক যুগে এবং শেষ জামানাতেও আল্লাহ পাক আবারও দেখবেন যুবকদের রেভলিউশন ক্রিয়েট করবেন, এবং যুবকরা ইনশাআল্লাহ তাআলা ঈমান, তাওহীদ, আল্লাহর পথে দাওয়াত, জিহাদ সব দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এটা যুবকদের ক্ষেত্রে হবে ইনশাআল্লাহ, এটাতে কোনো ডাউট নেই। এরপর কি একটা বললাম গডলেস ওয়ার্ল্ড মিল আছে, পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ল্ডের মধ্যেও যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। হেদায়েত পাওয়ার জন্য কি লাগবে? একটা স্বচ্ছ মন, বাস, আর কিছু না। একটা স্বচ্ছ মন রাখেন যে আমি সব জানি না, আমি সবার লেকচার শুনতেছি মাশাআল্লাহ, যেটা ভালো মনে হচ্ছে আমি নিচ্ছি, যেটা খারাপ মনে হচ্ছে বা মিলতেছে না আমি নিচ্ছি না, এবং আমি সব আলেমকে শ্রদ্ধা করতেছি, সবার বই পড়তেছি, এবং আমি উম্মার মধ্যে বিভক্তি ছড়াতে চাচ্ছি না। সবাই অ্যাটলিস্ট এক জায়গায় আসুক, যতই বিভক্তি থাক এক জায়গায় আসুক, এটা আমি চাচ্ছি। এবং মন থেকে চান যে আল্লাহ আমার মধ্যে যদি ভুল থাকে আপনি সংশোধন করে দেন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ আপনি আমাকে সংশোধন করতে পারেন এবং আপনি আমার সম্মান বাড়াতে পারেন। কারণ আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ পাক কখনো সম্মান কমান না, বরং বাড়িয়ে দেন। এই মনটা রাখলে হেদায়েত পাওয়া যায়। খেয়াল করে দেখেন, এই মনটা কিন্তু উমরের ছিল, এই মনটা কিন্তু হামজার ছিল, এই মনটা খালেদ বিন ওয়ালিদেরও ছিল। আমি বললে অনেক সময় চলে যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা অনেকদিন বলেছি। উনি বলেছেন লাউ ফাররিকান্নাল হাক্কু মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। কত স্বচ্ছ মন। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি ওমর সত্য থেকে মিথ্যাকে আলাদা করে ফেলবো, ঠিক যেমন করে আল্লাহ পাক দিন এবং রাতকে আলাদা করে ফেলেন। মানে উনি কাউকে ভয় করেন নাই, মক্কা কুরাইশদের কাউকে ভয় করেন নাই। স্বচ্ছ মন আল্লাহ হেদায়েত দিয়েছেন। আমিরুল মুমিনিন হয়েছে পরে, আমিরুল মুমিনিন। হামজা নিজের চাচাতো ভাইকে আঘাত করবে কেন? অসহায় দুর্বল একটা মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি একটা কথাই বলে রব্বি আল্লাহ, এই জন্যে তুমি কি তাকে মারবা? সে গিয়ে তার কলার চেপে ধরল আবু জেহেলের। আবু জেহেলকে পাল্টা যখন ঘুষি মারলো, আল্লাহ পাক দেখেন হেদায়েত নাজিল করে দিলেন। ওই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে, খালিদ বিন ওয়ালিদ বসে আছেন মক্কায়, তার ভাই এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখা, বা লিখা না, তানি বলেছেন অন্য কেউ লিখেছে, তিনি লিখতে পারতেন না। লিখা আছে, খালিদ এটা তোমার জন্য কতই না ভালো হতো যদি তুমি আজকে ইসলামের পক্ষে থাকতা, এতটুকুই যথেষ্ট। ব্যাস, চিঠিতে এতটুকু লিখা আছে। আর খালিদ বিন ওয়ালিদ ওই চিঠি নিয়ে বসে থাকেন আর পড়েন আর কাঁদেন। এক পর্যায়ে বলে উঠলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লাকাদ ইসতাকামাল মানজিল, আল্লাহর কসম আমার মঞ্জিল নির্দিষ্ট হয়ে গেছে। চলে গেলেন ইসলাম কবুল করতে। পরে তার হাতে ইসলামের কত বিজয় হয়েছে আপনারা জানেন। মনটা ফ্রেশ থাকলেই হেদায়েত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর মনে যদি বক্রতা থাকে, অহংকার থাকে, আমি সব জানি, আমি নাজি ফেরকা, আমি হকের ডিলার, আমি জান্নাত লিস্ট দিচ্ছি, আসেন নিয়ে যান, আপনার পক্ষে হকের পথে চলা সম্ভব না। দেখবেন দিন শেষে আপনি যাকে বাতিল বলছেন সেই জান্নাতে চলে গেছে। এটাই হবে, দেখবেন। আল্লাহ মাফ করুক। যুবকদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যুবকদের মন, এই যে
আত্মিক সম্পর্ক যেটা, এই যে যুবক ভাইরা দেখা হলে বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, তাকে কোনোদিন চিনিও না, জানিও না, কখনো দেখিও না, হয়তো রুহের কোনো জগতে দেখা হয়েছিল আর কি। এটা হাদিস, কিন্তু রুহের জগতেও দেখা হয়েছে আমাদের, না হলে আমরা আজকে এখানে বসতাম না। এই মনের যে মিলটা, এটা আল্লাহ পাক করে দিবেন। এটা আল্লাহ পাক এদেশ কেন, পুরো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুবকদেরকে আল্লাহ পাক এক জায়গায় মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা দলিল সূরা কাহফে আছে। আল্লাহ পাক বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, আল্লাহ পাক তাদের মনগুলোকে একত্রে জুড়ে দিয়েছিলেন যখন তারা দাঁড়িয়ে গেল, সত্য নিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল ক্বাল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব আল্লাহ, তিনি আসমান সমূহের রব, জমিনের রব, আমরা তাকে ছাড়া কাউকে ডাকবো না, যদি ডাকি তাহলে আমরা নিঃসন্দেহে একটা গর্হিত কাজ করব। এই মিল, দিনের যে মহব্বত, এটা আল্লাহ পাক তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এরকম গডলেস ওয়ার্ল্ডে যখন এই যুবক শ্রেণী বা হকপন্থীরা দিনের দাওয়াতি কাজ করতে থাকবে, তারা এই সমাজে টিকতে পারবে না। এটা মেনে নিয়েই আপনাকে আগাতে হবে, আপনি টিকতে পারবেন না। কারণ বাতিলরা আজকে এত বেশি শক্তিশালী, তাদের পলিটিক্যাল পাওয়ার আছে, তাদের মিলিটারি ডমিনেন্স আছে, তাদের অস্ত্রশস্ত্র আছে, মিডিয়া আছে, প্রযুক্তি আছে, ইকোনমিক বেজ আছে, ব্যাংকস আছে। ওরা চাইলে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়ে রাখছেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়ে রাখছেন। এই সময়টুকুতে আপনি তাকে কিছু করতে পারবেন না। আমরা যা করছি এটা হচ্ছে একটা প্রতিরোধ বা প্রতিবাদ বা হক প্রচার, এতটুকুই, কিন্তু আলটিমেটলি আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। আসহাবুল কাহফও পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে চলে যেতে হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে চলে গেছেন, মক্কায় তিনি পারেন নাই, মদিনায় গিয়ে তারপর করতে হয়েছে। এটা মেনে নেওয়া উচিত। আসহাবুল কাহফ তারাও পারলেন না শেষ পর্যন্ত। কি করলেন? তারা ওই সমাজ থেকে চলে গেলেন। আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিনের ঈমান ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো হবে। সকালে কেউ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে আবার কাফের হয়ে যাবে। মানুষ দিনকে তার দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন, এই যুগে একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু গবাদি পশু, কিছু জমি জমা, আপনার এই যে সোনা এবং রূপা, এগুলোর কথা হাদিসে আসছে। এগুলো নিয়ে একজন মুমিন ব্যক্তি পাহাড়ি এলাকায় গিয়ে পলায়ন করবে। ইয়াফিরুনা শব্দটা হচ্ছে তারা পালাবে, দিন নিয়ে পালিয়ে যাবে। ফিতনাময় সমাজে আপনি আর থাকতে পারবেন না। এই জন্য আমরা যে বলেছি যে প্রত্যন্ত জায়গাগুলোতে গিয়ে ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তুলে সেখানে থাকেন, এটা একটা অপশন। আপনি যদি দিন নিয়ে থাকতে চান, সারভাইভ করতে চান, আগামী প্রজন্মকে বাঁচাতে চান, আপনার আমার সামনে এরকম একটা অপশন ছাড়া আসলে কোনো অপশন দেখি না আমি। কারণ এই শহরগুলোতে আমরা থাকলে আমাদের ধ্বংসকেও ঠেকাতে পারবো। এই যে ভাইরাস আপনাকে আটকে দিয়েছে, ট্র্যাপড আপনি এখন। মানুষ কত বোকা, মানুষ মনে করছে যে দফায় দফায় মহামারী আসতেছে। মাশাআল্লাহ, এরকম অদ্ভুত মহামারী তো ইতিহাস কখনো দেখে নাই। আর আমরা সন্দেহের চোখে তাকাচ্ছি, এই মহামারীতে ইসরায়েল রাইজ করতেছে। আমরা তো ওর দিক থেকে সন্দেহের চোখটা ফিরাতে পারি না। এই মহামারীতে ও খুব রাইজ করতেছে, মাশাআল্লাহ, আর সারা ওয়ার্ল্ড স্থবির হয়ে গেছে। এটা আবার কি ধরনের মহামারী? আসে আবার ভালো হয়ে যায়, আবার আসে আবার ভালো হয়ে যায়, আবার আরও বেশি বেগে আসে। শোনেন, অন্ধ মানুষদেরকে ধোঁকা দেওয়া কঠিন। যাদেরকে আল্লাহ পাক আল্লাহর নূর দিয়েছেন তাদেরকে আপনারা ধোঁকা দিতে পারবেন না। আমরা খুব ভালো করেই জানি এর পিছনের এজেন্ডা কি। এই শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থা আপনাকে ট্র্যাপটে ফেলে দিবে। বাসা থেকে বের হবেন, জেনা, পর্নোগ্রাফি, মাদক, শিরিক, সব কিছুতে আপনি ইনভলভ হয়ে যাবেন, আপনি চাইলেও বা না চাইলেও। যদি মনে করেন এর মধ্যে থেকেও আমি ঈমান আমল রিস্টোর করতে পারবো, তাহলে এটা একটা বোকামি হবে। ওই মানুষটা কতই না ভালো আছে যারা ছোট ছোট কমিউনিটি করেছে এবং প্রত্যন্ত জায়গাগুলোতে তারা তাদের খাবার উৎপন্ন করছে, চাষাবাদ করছে, তাদের ছোট স্কুল আছে, ছোট মাদ্রাসা আছে, 100টা পরিবার 200টা পরিবার মিলে বসবাস করছে। তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছে না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ তারা করছে না, তারা শান্তিতে খালি দিনটা পালন করতে পারছে। একটা গ্রামের পরিবেশ, ছোট্ট একটা গ্রামের পরিবেশ প্রত্যন্ত জায়গায়, সেটা কি এই শহরি পরিবেশের চেয়ে বেশি ফিতনামুক্ত নয়? আমি বলছি না পুরোপুরি ফিতনামুক্ত, এটা বলছি না, কারণ প্রত্যেকটা গ্রামেও এখন এনজিও চলে গেছে, সুদ চলে গেছে, কিন্তু তুলনামূলক আপনি অনেকটা ফিতনামুক্ত পরিবেশ তৈরি করতে পারতেন। আর যদি শহরেই থাকতে হয় তাহলে কমিউনিটি গড়েই থাকতে হবে।
একটা কমিউনিটি নিয়ে থাকতে হবে, একা একা আপনি থাকতে পারবেন না। আসহাবুল কাহফ এই কাজটাই করেছিলেন। তারা চলে গিয়েছিলেন অন্য একটা জায়গায়, তারা আলাদা থাকতে চেয়েছিলেন, কিন্তু রাস্তায় তারা বিশ্রাম নেন এবং গুহার মধ্যে ঘুমিয়ে পড়েন। এখানে একটা বিষয় আছে যে হিজরত ইসলামের একটা অংশ, এটা আপনি মাথায় রাখেন। হিজরতও করতে হতে পারে দিনের জন্য। যখন আপনি দিনের পথে দাওয়াতি কাজ করবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করবেন, জরুরি নয় যে আপনি যে এলাকায় থাকছেন, যে এলাকায় বসবাস করছেন এখানেই দিন কায়েম করতে হবে, এমনটা নয়। আল্লাহ পাক চাইলে সাইবেরিয়াতেও দিনই খেলাফত কায়েম করতে পারেন, মিশরে পড়েন, তুরস্কে পড়েন, সিরিয়ায় পড়েন, আর আল্লাহ পাক করে দেখাবেন আফগানিস্তানে এবং জেরুজালেমে। এটা আল্লাহ পাক করে দেখাবেন ইনশাআল্লাহ।